হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি। দেখো সেজে গুজে রেডি হয়ে দেখো আজকে শাড়ি পরেছি, কারণ একটা সেরকম জায়গাতে যাচ্ছি। শাড়ি না পরে গেলে ভালো দেখায় না সেটা। আর এইদিকে দেখো মা আছে, আর এখানে একটা ঠাকুমা হয় পাড়ার আমাদের। দেখো সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চলে এসেছি আমরা এখানে। এখানে দেখো কি সুন্দর নাম কীর্তন হচ্ছে, কত লোক দেখো। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি। ওনাদের বাড়িতে বেশ 3-4 দিন ধরে নাম কীর্তন হচ্ছে ঠাকুরের। তো আমরা আজকে লাস্ট দিন আজকে এসেছি। দেখো এখানে কাকি আর মা বসে আছে, আমরা অনেকটা পরে এসেছি, যার জন্য সামনের দিকে একেবারেই ফাঁকা ছিল না, পেছনেই বসতে হয়েছে। তো দেখো আস্তে আস্তে শেষ হয়ে গেছে একটা দলের অনুষ্ঠান। দেখো আমরা পিছনে বসে দেখছিলাম, আবার নতুন দল আসবে, তো সবাই উঠে পড়ছে। তো দেখো পিসিদের এটা হচ্ছে পুরনো বাড়ি, আর এটা হচ্ছে নতুন বাড়ি। এখানে হচ্ছে রাধা গোবিন্দর মন্দিরটা আছে। দেখো তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও শেয়ার করছি তোমাদের সাথে। দেখো কি সুন্দর করে ছবি টবিগুলো লাগিয়েছে, ঠাকুরের প্যান্ডেল করেছে দেখো পুরোটা। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে তাঁবুটা রয়েছে ওর ওপারে রয়েছে রাধা গোবিন্দর মন্দির, আর ওখানে ভোগের আয়োজন করা হয়েছে। 108টা ভোগ দেওয়া হবে। যাই হোক, হয়তো কোনো কারণে সেটাও এখনও পুরো হয়নি বলে সেটাকে বন্ধ করে রেখেছে, এখনও খুলে দেয়নি। ওটা পুরো কমপ্লিট হয়ে গেলে সাজানো, তারপর ওটা খুলে দেবে, সবাই এসে দেখবে। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, ওটা খুলে দিয়েছে। আর ওই পাশে যত সবাই ছিল দেখো কত ভিড় হয়েছে দেখার জন্য। দেখো ওই গেট দেওয়া দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দিরে ঢোকার রাস্তা। আর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কত ভোগ সাজানো রয়েছে, সব ভোগ দর্শন করতে এসেছে সবাই। বেড়া দেওয়া রয়েছে বলে ওই পাড়া যেতে পারলাম না।